রাবিশ। ডোন্ট টাচ মাই ব্যাগ। তো সাহস কি করে হয় তুই আমার ব্যাগে হাত দিস? ও মাই গড, ক্লাস ক্যাপ্টেন। এভরিওয়ান, কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো। আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখাস, থাপড়িয়ে মেরে ফেলবো। তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না, তাই না? তুমি অনন্যাকে চর কেন মারলে? অনন্যাকে থাপ্পড় মেরেছে, তোমারও লাগবে নাকি? আসো নিয়ে যাও। এই তোমরা এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, মানে তোমরা এই স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য? দেখো, আমরা সবাই তো এখানে ক্লাসমেট, তাই না? একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো, সবার সাথে পরিচয় হবে, বন্ধুত্ব করবে, তা না করে তোমরা গন্ডগোল করতেছো। এটা কিন্তু একদম ঠিক না। বন্ধু তোমার ফুট। মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতেও ভয় পায়, আর আমাদের সাথে কথা বলার যোগ্যতা তোদের নেই। তোদের সাথে বন্ধুত্ব করবো? মির্জা পরিবার, তোমাদের তো অনেক ক্ষমতা। তোমাদের যেহেতু এতই ক্ষমতা, তাহলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে? একদম চুপ। আরেকটু উল্টাপাল্টা কথা বলে তোর খবর আছে। যে বিষয়ে কিছু জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি। Shati and Lamha have violated all the rules and regulation in our institution. They have failed to maintain all the relation between peers and teachers academically. Their performance are consistently poor. With all the aspects, we decided to issue transfer certificate to both Shati and Lamha. শেষ। এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। আমি তো ইংলিশ অত ভালো বুঝি না, কঠিন ইংলিশ তো। ম্যাডাম, আপনি বাংলা বলতে পারেন না? জি পারি। তা আপনি বাংলায় বলেন। আমি আবার ইংরেজিতে একটু কাঁচা তো। ইংরেজি যদি কঠিন ইংরেজি যদি আমি বলতে পারতাম, তাহলে তো আমি এইখানে এমপি হয়ে বসে থাকতাম না, আমি তো বিদেশ মন্ত্রী হয়ে যেতাম। এই আপনি কি এগুলা বুঝছেন কি করলো? আমরা তো দুইটা ভালো করি। আমরা বুঝি না। মা, ম্যাডাম কি বললো তোমরা বুঝছো? হ্যাঁ। বাহ, আরে এইটাই তো আমি চাইতেছিলাম। এই জন্যই তো তোমাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি। তোমরা ঠাস 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 করে ইংরেজি বলবা, তোমরা স্পিকার হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। তোমাদের এই ম্যাডাম কি বললো ইংরেজিতে একটু ঠাস করে একটু বুঝে বলো তো। উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি, এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে। বলেন কি ম্যাডাম, আপনি স্কুল থেকে বার করে দেবেন মানে? আরে এখানে তো ভিক্ষা করার জন্য আসেনি যে ঘাস ধরে বার করে দেবেন। আরে ওদেরকে তো আমি স্কুলে পড়াবো। ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। নির্দেশ? কে নির্দেশ দিচ্ছে? এই শহর তো আমার, আমার এই শহরটা আমার নির্দেশে চলে। আমি তো এখানকার অথরিটি। আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে, তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে। সেটা কি আপনি জানেন? জি জানি। স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। ও বাবা, তো বলে কি রে? তো কে তালা ঝুলাবে? আপনি? জি না, শিক্ষামন্ত্রী। এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসার শেখ। ওনার নির্দেশে ওদের দুজনকে টিসি দেওয়া হচ্ছে। ওনার ওনার জানি কারে কয়? মালিক। এই স্কুলের মালিক কি শিক্ষামন্ত্রী? এ বাবা, সে তো গোপনে গোপনে অনেক কিছু করে ফেলাইছে। আমার শহরের মধ্যে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল করছে, আমি নিজেই জানি না রে। আমি টিসি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। দাঁড়ান ম্যাডাম, আপনি না একটু আগে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা লাগাই দেবে। কথাটা না আমার কলিজার মধ্যে ধাক্কা লাগছে। ওই আপনাদের ভাষায় মানে আমার ইগোতে লাগছে। করেন, আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন বা বার করে দেন, তা আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। অ্যাটেনশন এভরিওয়ান, আমাকে দেখা যায়। লিসেন টু মি কেয়ারফুলি। আমি এবং আমার পরিবার কতটা ডেঞ্জারাস তোরা কল্পনাও করতে পারবি না। So, আমার সাথে কোনো রকম ট্যাবা চলবে। Keep your voice below 60 decibel. Understand?
সবাই আমার সাথে নিচু ভয়েসে কথা বলবে, আর যে আমার সাথে উঁচু ভয়েসে কথা বলার চেষ্টা করবে, একজনকে থাপড়াইছি না, বাকি সবগুলাকে থাপড়াবো। বি কেয়ারফুল। আর এই যে তুই জানিস আমার বাবাকে, একটা কথা মাথায় ঢুকিয়ে নেয়, আমার বাবা নাসিম মির্জা আমার জন্য আমার গত স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে, আর তোরা কোন চ্যাটের চোখ আমার সাথে কেউ লাগার চেষ্টাও করবি। দ্য ব্রিটিশ হেরিটেজ ইংলিশ মিডিয়াম স্কুল, সারা দেশে এই স্কুলের 34টি শাখা আছে। এই স্কুল থেকে শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা ইনকাম করে। স্কুলের সুনামও খুব ভালো। শিক্ষামন্ত্রী আফসার শেখের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক। আমি বলি কি মির্জা, শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলায় জড়ানোর দরকার নেই। রাগের মাথায় তুমি স্কুলে তালা মেরে দিচ্ছ, ঠিক আছে, আমি কিছু ছেলে পেলে নিয়ে স্কুলের তালাটা খুলে দিই। চাবিটা কার কাছে? চাবি আমার কাছে। তো কি মনে হয় চাবিটাকে আমি দিয়ে দিব? আরে ওই স্কুল আমাকে অসম্মান করছে, আমার মেয়েকে তাড়াই দিছে, কোনো সমস্যা নেই। আরে ওই ম্যাডাম যখন আমাকে বলছে যে শিক্ষামন্ত্রী নাকি আমার এমপিত্ব খায়া ফেলবে, রাজনীতি থেকে আউট করে দিবে, তখন তো বিষয়টা আর ছোট থাকে না। আর এটা হজম করতে পারতেছি না। আরে বাট আমার ইগোতে লাগছে। এখন শিক্ষামন্ত্রীর বাপ আসলে আমি চাবি দেবো না, তালাও খুলবে না, তালার জায়গায় থাকবে। আরে খুব ব্যথা করতেছে না, যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনা করতে পারিনি। দেখ, তুই আমাদের ক্লাস ক্যাপ্টেন, তুই এগুলো না। স্যার কি বলেছিল তোদের মনে নেই? স্যার বলেছিল ক্লাসের মধ্যে যদি কেউ ঝামেলা করে তাহলে বোর্ডে তার নাম লিখে রাখতে। আর না, তুই একটা কাজ কর, তুই বোর্ডে তাদের নাম লিখে রাখ যা। না দরকার নেই, ওদের সাথে আর ঝামেলা বাড়াস না। কেন লিখবে না? কেন? অবশ্যই লিখবে। আই উঠ, যা লিখ, উঠ। আমি তো ভাবছিলাম ওর সাথে প্রেম করবো। ও যখন হেলিকপ্টার থেকে নামছিল না, বিশ্বাস কর আমি একদম ক্রাশ খেয়ে গেছিলাম। দেখতে পুরো হিরোইনের মতো, তো খাইতে একবারে ওই যে আচ্ছা, ওদের নাম কি? কি ঠাকুর আরেকটা খেতে চাস, তাই না? ওকে, নাম লেখ। আমি লামা, ও সাথী। একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় বানানো ঠিক না। আমাদের স্কুলে তো আমাদের মেয়েরা ভর্তি হয়ে গেছে, আমাদের মেয়েরা যা বলবে তাই হবে। যদি কেউ ঝামেলা করে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। আমি বলি কি মির্জা, এই স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলার জড়ানোটা ঠিক হবে না। তুমি চাবিটা আমার কাছে দাও। আরে উকিল, আমার সম্পর্কে তো ধারণাই তো পাল্টে গেছে গা। তুই তো আমার ভুলে গেছিস আমি কে। আমি তো তালা খুলবো না। আজকে যদি তালা আমি খুলে দেই, তাহলে মানুষ আমার কি ভাববে? হ্যাঁ, দুর্বল ভাববে না? মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি গিয়ে। সবাই মনে করবে শিক্ষামন্ত্রীর ভয়ে আমি ওই স্কুলে চাবি খুলে দিছি। না 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 না, সেটা হবে না। আমার উপর থেকে মানুষের আস্থা সব সরে যাবে, সব এদিক সেদিক সব পালায় যাবে গিয়ে, আমার মস্ত টালমাটাল হয়ে যাবে গিয়ে। আমি চাবি দেবো না। কি অন্য কিছু ভাব, কি ভাববি ভাগ্যে? প্লিজ সিট ডাউন, বসো। কি লিখেছে এগুলো? আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লামহা। কে কে লিখেছে? আমি লিখেছি। তুমি লিখেছো? এক্ষুনি মুছো। স্যার কেন মুছে ফেলবে? না মুছে কি করবে? আপনি এটার বিচার করেন। যাক, একদম চোখ বিচার করে। আবার বিচার কি সমান হয়? সাথী হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির ভাস্তি। বুঝে শুনে একটু কথা বলো, না বুঝে হুটহাট করে কথা বলতেছে। এই দেখেছো ওরা যে মানে এমপির মেয়ে এবং ভাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসছে। মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে? কখনো পারবে না।
গেটের সামনে আসলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ইয়ে বা সাথী, আমি ঠিক বলেছি না? স্যার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করবেন। আপনি সমাধান না করলে তারা সমাধান হচ্ছে না, তাই না? আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পড় মারছে, স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম। কেন থাপ্পড় দিয়েছে? স্যার আমি বলছি, ওখানে আমার ব্যাগ রাখা ছিল, ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে। আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারে। না 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 অনন্যা, কাজটা কিন্তু তুমি ঠিক করনি। স্যার অনন্যা তো চল খেলো, ও আবার কি কাজ ঠিক করেনি? মানে ওরা নতুন আসছে, মানে ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত। তা না করে অনন্যা কেন হুট করে বলবো ওদেরকে জায়গা চেঞ্জ করার জন্য? হ্যাঁ, তোমরা কি জানো যে ওরা হেলিকপ্টারে করে তারপরে স্কুলে এসেছে? ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে? কখনোই পেতে না। মানে সেটা তোমরা চাইলে একটু মিটমাট করে ফেলতে পারতে, তা না করে তোমরা কি করলে? মানে তোমরা একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে, এটা কি তোমাদের ঠিক হয়েছে? মানে তোমাদের মতো এরকম গাধা গর্ধ গরু ছাগল আমি জীবনে দেখিনি। কেন তো এরা স্কুলে পড়তে আস? শোনো, সাথী এবং লাম্হার মতো এরকম 2-4টে ছাত্রছাত্রী যদি আমাদের এই স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায়। মানে আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো, ওরে বাবা রে! চলো, এখন থেকে তোমরা যেটা করবে, মানে সাথী এবং লাম্হা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে, ঠিক আছে? এই অনন্যা, তুমি এক কাজ করো, বা তুমি ওদের কাছে সরি বলো। স্যার অনন্যা সরি বলবেন, এটা কেমন বিচার? আই মেরা দেখ, কিটা একদম ছাল তুলে ফেল। বেশি কথা বলিস কেন? সরি বলো। সরি, আমরা শুনতে পাইনি। স্যার অনন্যা যদি সরি না বলে তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল ওর মার ভার সেম অবস্থা হবে। এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার, মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। তো তুমি না সবসময় নষ্ট করো সবসময়। স্যার বিচার করেন তো কি হয়েছে? আমরা তো আছি, চলো তুই ওকে থাপ্পড় মারবি।